জয়গুরু। পুরী রথযাত্রায় একসময় 3টি নয় 6টি রথ ব্যবহার করা হতো। আমরা সবাই জানি রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 3টি রথ ব্যবহার করা হয়। কিন্তু জানা আছে কি একসময় এই রথযাত্রায় মোট 6টি রথ ব্যবহার করা হতো? স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্নের পর যখন পুরীতে রথযাত্রার প্রচলন শুরু হয়, তখন শ্রীমন্দির ও গুন্ডিচা মন্দিরের মাঝখান দিয়ে সরধা নামে এক মহানদীর শাখা প্রবাহিত হতো। ফলে শ্রীমন্দির থেকে 3টি রথ নদীর তীরে আনা হতো। এরপর প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নৌকায় করিয়ে পার করানো হতো। নদীর অপর প্রান্তে একইভাবে আরো 3টি রথ অপেক্ষা করত। আবার সেই রথে জগন্নাথ দেবকে আরোহণ করিয়ে গুন্ডিচা মন্দিরের পথে যাত্রা শুরু হতো। কিন্তু প্রশ্ন হলো, এই মাসিমা এলেন কোথা থেকে? রথযাত্রার সময় প্রভুকে রথে আরোহণ করানো, আবার রথ থেকে নামানো, সব মিলিয়ে অসংখ্য আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। এই যে বিদ্যাপতি ও দৈতাপতি এবং সেবায়েতের নানা প্রচলিত প্রাচীন রীতি, যেমন বন্দাপনা। এই বন্দাপনা অর্থ হচ্ছে বরণ করা। এই বরণ করা থেকে শুরু করে রথে ওঠানো, আবার নামানো, আবার নৌকা করে নদী পার হওয়া, এরপরে আবার রথে প্রভুকে আরোহণ করিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা। এত দীর্ঘ আয়োজন, এই দীর্ঘ আয়োজনের ফলে সেবায়েত ও ভক্তরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তেন। তখন তাদের কষ্ট দেখে প্রভু জগন্নাথ ভগবতী মহামায়ার এক রূপ অর্ধশোষিনী দেবীকে সরধা নদী শুকিয়ে দেওয়ার আদেশ দেন। দেবী নদীর সমস্ত জল শোষণ করে নেন। এর ফলে নৌকায় নদী পার হওয়ার আর প্রয়োজন থাকল না এবং 6টি রথের পরিবর্তে 3টি রথেই যাত্রা সম্পন্ন হতে লাগল। এই জন্য প্রভু জগন্নাথ আজও রথযাত্রার পথে সেই অর্ধশোষিনী দেবীর মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে যান। স্থানীয়ভাবে এই অর্ধশোষিনী দেবীকে অনেকে স্নেহ ভরে অর্ধশোষিনী মাসিমা বা মাসিমা নামে ডাকে। এই ঐতিহ্য থেকেই হয়তো রথযাত্রার সঙ্গে মাসির বাড়ির ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। জয় গুরু।